একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির সাংসদেরা সাপের মতো সুযোগ পেলেই আপনাকে কামড়াবে, তাই একটা সাপকেও ছেড়ে রাখা যাবে না। আর সুকান্ত মজুমদার তিনি আবার পেরেক লাগানো লাঠি দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে পেটানোর দাওয়াই দিচ্ছেন। বামেরা কি বলছে সন্দীপ মিত্র? বিষয়ে ঢোকার আগে আমি একটা অন্য কথা বলবো। এই যে ভেনেজুয়েলায় গতকাল থেকে মার্কিন যে সামরিক হানা চলছে এবং যেভাবে একটা নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে, আমরা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। দেশের সরকারেরও করা উচিত। এবার আমার কথা হলো যে ভোট আসতে দেরি আছে। অভিষেক আর শুভেন্দুর যাত্রাপালা দেখতে দেখতে এখনই ক্লান্ত হয়ে যাচ্ছি, আর বেশি দয়া করে দেখাবেন না। এই ধুরন্ধর ভাইপো কালকে বারুইপুরে, আজকে আলিপুরদুয়ারে দেখুন র্যাম্প বানিয়েছে কর্পোরেট কায়দায়, 4টে দিক আছে, কয়লা, বালি, গরু বা চাকরি বিক্রির মতন। সেই র্যাম্পে নানান ভাষণ দিলেন, কিন্তু সেই ভাষণে এলো না যে এই চা বাগানের শ্রমিকের জমি ফ্রি হোল্ড করে দিয়ে সেখানে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। চা বাগানের শ্রমিকের মজুরি নিয়ে কোনো কথা এলো না। চা বাগানের ওই স্কুলগুলো সব উঠে যাচ্ছে, লাটে উঠে যাচ্ছে, সরকারি স্কুল, তাই নিয়ে কোনো কথা হলো না। গোটা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মানব পাচার একটা ভয়ঙ্কর বিপদের জায়গায় পৌঁছচ্ছে, তাই নিয়ে কোনো আলোচনা হলো না। প্রাকৃতিক সম্পদ তৃণমূলের লোকাল নেতারা লুট করে নিচ্ছে, নদীর বালি থেকে পাথর। এই কয়েকদিন আগে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বানভাসি কি ভয়ঙ্কর চেহারা নিচ্ছে, তাই নিয়েও একটা উনি কথা বললেন না, ওখানে ভাষণ দিলেন। আচ্ছা, বিজেপি ওখানে 5টা জিতেছে, বিজেপি শূন্য হলে বেল পাকলে কাকের কি? বিজেপি জিতেই বা কি হয়েছে? সব তৃণমূলে ঢুকে যাচ্ছে। সুমন কাঞ্জিলাল বিজেপির আলিপুরদুয়ারের এমএলএ তৃণমূলে জয়েন করে ওই পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে গেল। বিজেপি আর তৃণমূল ইধার কা মাল উদার, ও দিয়ে পার্থক্য করে কি লাভ হবে? সাপ কথাটা ঠিক বলেছেন, সাপ শীত ঘুমে ঢুকে যায়। এই অভিষেক ব্যানার্জির কথা বললে আমার মনে পড়ে যে সেই কাকু বলেছিল, আমার ভাইপো, আমার সাহেব, তাকে কেউ স্পর্শ করতে পারবেন না। আজকে এত সব অভিযোগ, কিন্তু বিজেপি, অমিত শাহ, ইডি, সিবিআই সব দেখুন শীত ঘুমে ঢুকে গেছে। কেউ একটাও এই কয়লা, বালি, গরু, চাকরি বিক্রি, দুর্নীতি, তাই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে না। সুতরাং সাপ কথাটা একদম ঠিক এবং নির্দিষ্টভাবে বলেছেন। নির্বাচন কমিশন কালকে দেখালো যে 3 জনকে নাকি একটা ড্রামা তৈরি করলো। আমি জানি না দ্বিজেন মুখার্জিকে ওখানে আমরা দেখতে পেতাম নাকি, দেখতে পারলে ভালো হতো, আমাদের সেই পুরোনো নস্টালজিয়া আবার জেগে উঠতো। কিন্তু এই যে 3 জনকে দেখানোর পর নির্বাচন কমিশন আমি শেষ করে দিই। কথা আপনি বলছেন, অমিত শাহ তিনি তো এসে বলেছেন যে এই সেটিং এর অভিযোগ একেবারে ভিত্তিহীন। তাহলে এই সেটিং এর অভিযোগ অমিত শাহ ভাইপোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া কেন হচ্ছে না? লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর, কাকু গ্রেপ্তার হওয়ার পর কাকুর মালিককে কেন ছোঁয়া যাচ্ছে না? এর উত্তরটা দিতে হবে। সেটিং এ শুধু অমিত শাহ বা অভিষেক ব্যানার্জি যুক্ত নয়, নির্বাচন কমিশন কি যুক্ত হয়ে যাচ্ছে? আমাদের প্রশ্ন। 3 জনের নাম বললো, সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বললো এদের সম্পর্কে খতিয়ে ডিটেল দিতে হবে। অথচ গোটা রাজ্যে বহু যোগ্য ভোটার, তাদের নাম বাদ চলে গেছে, হিয়ারিং এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সেই ভোটার সম্পর্কে নির্বাচন কমিশন একটাও কথা বলছে না। আবার নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, আমি শেষ করে নিই, নন্দীগ্রাম, ডায়মন্ড হারবারে বহু ভুয়ো ভোটার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো রয়ে গেছে। আমি রাজশ্রী তোমার কাছে আসছি, আমি ভেবেছিলাম সাপের প্রসঙ্গ যখন পুরনো দৃষ্টান্তগুলো সন্দীপ তুলে ধরবে, যখন 2013 সালে একদম জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিলেন তখন, যে আপনি সাপের সঙ্গে কি রকম ব্যবহার করেন, গোখরো সাপ, কেউটে সাপ যদি ঘরে ঢোকে আপনি কি করেন, সিপিএম এর সঙ্গে সেটাই করবেন। মানে 2013 সালে সিপিএম এর মধ্যে গোখরো সাপ দেখেছিল তৃণমূল, আজকে যেটা বিজেপির মধ্যে দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস, একেবারে সাপ যে কোনো সময় ছোবল মারবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলো, সেটা হচ্ছে সেটিং এর যেটা অভিযোগ, সেটা আরও ফেস করতে হয়েছে অমিত শাহকে। সেই প্রশ্ন রাজশ্রী। সায়নদীপদা অনেক সেটিংয়ের কথাই বললো, আমি আশা করেছিলাম অন্তত বলবে যে সোনাচুরি, পিন্নারাই, বিজয়নকে কেন এখন অবধি অ্যারেস্ট করা হচ্ছে না। এই কথাটা বললে পরে তাহলে সম্পূর্ণ সেটিং ব্যাপারটা কমপ্লিট হতো, পিকচারটা কমপ্লিট হতো। ইডি সিবিআই কি করছে, পশ্চিমবঙ্গে বলা হচ্ছে বিজেপি তৃণমূলের সেটিং আছে, কেরালাতে কংগ্রেস বলছে যে বিজেপি এবং সিপিএমের সেটিং আছে, আর সর্বভারতীয় ক্ষেত্রেই সিপিএম তৃণমূল সবাই বলছে যে কংগ্রেসের সাথে বিজেপির সেটিং আছে। মানে যখন যেমন তখন তেমন একটা গো অ্যাজ ইউ লাইক সাজার প্রতিযোগিতা চলছে। যাই হোক, আমার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকটাই প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, যে উত্তরবঙ্গে উনি গেছিলেন, এই উত্তরবঙ্গে এই যে রিসোর্টের কথা উঠল, এর সঙ্গে সঙ্গে শুয়োর চাষের যে ফার্মিং আছে, এখানে কতগুলো ফার্মিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি নিজের নামে বেনামে এরকম কোনো ফার্মিংয়ের ব্যবসা কিছু আছে?
এবং রিসোর্ট যেগুলি আছে সেগুলো কি উনার নামে বেনামে কিছু আছে? উনি কি এ বিষয়ে কিছু জানেন? এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকলো, তন্ময়দার কাছে নয়, কারণ তন্ময়দা নাও জানলে জানতে পারেন। যাই হোক, এগুলো নিয়েও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যখন আলিপুর দুয়ার থেকে কোচবিহারের দিকে এগোবেন, তখন যদি এই কথাগুলো নিয়ে বিশেষ একটা বক্তব্য রাখেন। কিন্তু রাজস্বী, আলিপুরদুয়ার থেকে তিনি এই যে উত্তরবঙ্গের সভাটা শুরু করলেন, তার কারণটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বিজেপি হারলে সমস্ত কিছু যে বরাদ্দ সেটা বন্ধ করে দেয়, মোদ্দা কথা বঞ্চনার কথা তুলেছেন। এবং তিনি বলছেন যে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস হেরেছে, কিন্তু সেই আলিপুরদুয়ারের সমস্ত মহিলাকে আমাদের সরকার 1,500 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। না 1,500 কোটির লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সঙ্গে 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন, সংবাদ মাধ্যমের মধ্যেই তো দেখানো হয়েছে। আর কেন্দ্র সরকার কত টাকা বিভিন্ন সময় ছেড়েছে, তারপরেও তার টোটাল ব্যাখ্যা দিনের পর দিন দেওয়া হয়েছে। এবং সেখানে এসে সিপিএম বলেছে কেন টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার কেন টাকা ছাড়ছে, নিশ্চয়ই সেই ডিবেটগুলোকে বার করলে পরেই বেরিয়ে যাবে। এবার আমি আসছি একটা জায়গায়, এই যে বারবার করে বলা হলো যে 3খানা লোক নাম বাদ গেছে, লক্ষ লক্ষ লোক। আচ্ছা, এবং তন্ময়দাও বললেন, আচ্ছা আপনাদের BLA 2 কি করছিল? দিনের পর দিন ডিবেটগুলো খুলে দেখুন তো, বলেছেন বিজেপির তো কোনো BLA 2 নেই, সব তৃণমূলের BLA 2 আছে। তো তৃণমূলের BLA 2রা যখন ছিল, তাহলে পরে এতগুলো মৃত মানুষ বা এতগুলো লোকের নাম বাদ গেল কি করে? এসআইআরটা আপনারা কি করে ফর্মটা ফিল আপ করলেন না কেন? এগুলো জবাব দিতে হবে। উত্তর নেব। BLA 2রা ছিল বলেই তো আজকে আমরা জানতে পারছি যে এই জিনিস হয়েছে, এবং তাদেরকে কোথা থেকে কে বাদ গেছে তাদেরকে তুলে আনতে ডেটা কোথায়? লাখ লাখ বলেছিলে তো, আমি বলছি তিনটে কেন, একটা লোকের নাম বাদ যাওয়ার কথা তো কয়েক লক্ষ টাকা দেখানোর কথা, একটা নামও তো বাদ যাওয়ার কথা নয়। এই যে এতক্ষণ বিশ্বনাথা বলছিলেন 324 নম্বর ধারা, আমি 325 নম্বর ধারা আগের দিনে উল্লেখ করেছি, সেখানে তো একটা লোকেরও যদি বৈধ ভোটার হয় তার নাম বাদ যাওয়ার কথা নয় তো, তাহলে 3টে লোক বাদ যাবে কেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি শেষ করি। সায়নদীপ বলছিল যে ঠিক আছে, এই যে সেটিং বিভিন্ন বিষয় নিয়ে বললো, এবং এরা এখন থেকেই প্রচার শুরু করেছে। স্বাভাবিক, গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে ভোট আসবে, ভোট যাবে, প্রচার থাকবে, মানুষের কাছে যাবে। মানুষের কাছে না গিয়ে সবসময় যদি মনে করি ইডি সিবিআই ধরে একটা কষ্টকল্পিত কোনো মাথা আছে তাকে ধরে নিয়ে পুরো ফাঁকা ময়দান করে দেবে, তারপরে 11 জন ভার্সেস 11 জনের টিমের খেলা হবে না, কেউ থাকবে না, তখন ফাঁকা মাঠে গোল করবো। সিপিআইএম বাস্তবের মাটিতে ফিরে আসুক, মানুষের কাছে যাক, মানুষের কাছে গিয়ে প্রচার করুক। মানুষ যদি অ্যাকসেপ্ট করে, মানুষ যদি আশীর্বাদ করে, সিপিএম জিতবে। কিন্তু সেটা না করে সবসময় যদি ভাবে তাদের কাজটা ইডি সিবিআই করে দেবে এবং সবসময় বলবে যে এই সেটিং আছে, এই কষ্টকল্পিত যে মানে প্রেক্ষাপট, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। বলা নেই, কষ্টকল্পিত মাথা তো ঠিকই, এত কষ্ট যে সেই মাথা পর্যন্ত ইডি সিবিআই পৌঁছতে পারছে না, সেটিং নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। খালি বললাম যে পিনারাই বিজয়নের তথ্যটা রাজশ্রীর তদন্তে এসছে কিনা, কারণ সিবিআই কোনো চার্জশিট দিতে পারেনি, আদালতে বরঞ্চ সিবিআই বারবার থাপ্পড় খেয়েছে। এই নিয়ে আমার কোথায় তুমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।